ভোরের আলো ফুটতে না ফুটতে কেঁপে উঠল উত্তরের দ্বীপ হোক্কাইডো। ৭.৪ মাত্রার বিধ্বংসী কম্পনের রেশ কাটতে না কাটতেই আবারও বড় ধাক্কা খেল সূর্যোদয়ের দেশ জাপান। সোমবার ভোরে ৬.২ মাত্রার শক্তিশালী এক ভূমিকম্পে তোলপাড় সৃষ্টি হয় জনপদে। গত কয়েকদিনের ধারাবাহিক কম্পনে জনমনে যখন সুনামি আতঙ্ক চরমে, ঠিক তখনই এই নতুন আঘাত। তবে কি বড় কোনো বিপর্যয়ের দিকে যাচ্ছে জাপান? সময় তখন সোমবার ভোর ৫টা ২৩ মিনিট। জাপানের উত্তরাঞ্চলীয় দ্বীপ হোক্কাইডোর বাসিন্দারা যখন গভীর ঘুমে আচ্ছন্ন, ঠিক তখনই শুরু হয় তীব্র কম্পন। মুহূর্তের মধ্যে থরথর করে কেঁপে ওঠে ঘরবাড়ি আর স্থাপনা। আতঙ্কিত মানুষ দিক বিদিক ছুটতে শুরু করে। রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৬.২। জাপান মেটিওরোলজিক্যাল এজেন্সি জেএমএ জানিয়েছে, ভূমিকম্পটির কেন্দ্র ছিল হোক্কাইডোর দক্ষিণাঞ্চল। ভূপৃষ্ঠ থেকে ৮৩ কিলোমিটার গভীরে এর উৎপত্তি হওয়ায় কম্পনের তীব্রতা বেশি অনুভূত হলেও উপকূলে সুনামির কোনো আশঙ্কা নেই। যুক্তরাষ্ট্রের জিওলজিক্যাল সার্ভে বা ইউএসজিএস বলছে, কম জনবসতিপূর্ণ এলাকা হওয়ায় বড় ধরনের ক্ষয়ক্ষতির হাত থেকে রক্ষা পেয়েছে দেশটি। তবে স্বস্তির ভিড়েও কাজ করছে চরম আতঙ্ক। মাত্র কয়েকদিন আগে ৭.৪ মাত্রার এক ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠেছিল জাপান, যাতে জারি করতে হয়েছিল সুনামি সতর্কতা। সেই ঘটনার ক্ষত না শুকাতেই নতুন এই ৬.২ মাত্রার কম্পন জাপানিদের মনে নতুন করে বিপদের ঘণ্টা বাজাচ্ছে। এখন পর্যন্ত কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া না গেলেও সতর্ক অবস্থানে রয়েছে স্থানীয় প্রশাসন। আধুনিক প্রযুক্তি আর উন্নত অবকাঠামোর কারণে জাপান বারবার ভূমিকম্প সামলে নিলেও প্রকৃতির এই ধারাবাহিক রুদ্রমূর্তি ভাবিয়ে তুলছে বিশেষজ্ঞদের। নাজমুন নাহার জান্নাত, এটিএন বাংলা।